আজ জানো তো আমাদের সাথে মেলা ঘোরার জন্য আমার দুটো ভাইও আসছে, তাই আমরা খুব এক্সাইটেড। আর ওরা এসে যাওয়ার আগে ওদের জন্য কিছু কিনছিলাম। আজ তো ভীষণ মজা হতে চলেছে, কারণ আমরা যখন ফুল ফ্যামিলি একসাথে থাকি আমরা ভীষণ মজা করি। সেটা তোমরা আমার বেশিরভাগ ব্লগ দেখলেই বুঝতে পারবে। সো ইতিমধ্যে ওরা সবাই এসে গেছে, যার জন্য আমরা এতক্ষণ ওয়েট করেছি। আর আসা মাত্রই একজনের ডিমান্ড ও ড্রাগনে উঠবে। আর এই প্ল্যানিংটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অনেকদিন ধরেই হচ্ছে যে ও এলে কিন্তু প্রত্যেকটা রাইডসে উঠবে। আর আমি যেহেতু এইসব থেকে দূরে থাকি, তাই বোন উঠেছিল আমার ভাইয়ের সাথে রাইডস গুলো। ছোটবেলায় যখন বাবার সাথে মেলায় আসতাম তখন প্রায় প্রত্যেকটা রাইডসে ওঠা হতো, বাট এখন ছেড়েই দিয়েছি বলতে পারো। দেন আমার বোন মেলায় যাবে আর জায়েন্ট হুইলে উঠবে না সেটা হয় না। আমার মিমি আর বোন উঠে গেছে জায়েন্ট হুইলে। দেখো ওরা ভীষণ মজা করেছে, নিচ থেকে দাঁড়িয়ে দেখতে না ভীষণ ভালো লাগে। আজকে একটা ছোটখাটো হিস্ট্রি রিপিটি হয়েছে বলতে পারো। বোন মাকে জোর করে নিয়ে গেছিল সফট টয়েসের দোকানে বড় পুতুলটা কিনে দেওয়ার জন্য, কারণ ও রোজ এটা দেখে বাড়ি ফিরে এসছে। আর আজকে টার্গেটেই ছিল যে মায়ের থেকে নেবে। আর আমার মা অ্যাজ ইউজুয়াল ছোট থেকে একটাই কথা আছে না, পরে কিনে দেবো। আর এই পরে কিনে দেবো করতে করতে আমরা এখন বড়ই হয়ে গেছে, এগুলো নিয়ে আর খেলাও হয় না। আমার না এক ঘর ভর্তি পুতুল আছে, আর ছোট থেকে ওগুলো নিয়ে খেলার সুযোগ হয়নি। সত্যি কথা বলতে আমার মা না ওগুলো তুলে তুলে রেখে দিত, যে নামালে নষ্ট হয়ে যাবে, তুলে রেখে দে। ওই করে করে আমরা বড় হয়ে গেছি, আর পুতুলগুলো এরকম জমে রয়েছে, একটাও নষ্ট হয়নি। তোমাদের সাথেও কি এরকমটা হয়েছে? যদি হয়ে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যেও তো। এই যে আরেকজন আমার বাড়ির সব থেকে ছোট সদস্য, এখানে ওর পিপির সাথে দুষ্টুমি করছে। আমার দীঘার ব্লগে তো সবাই ওকে মোটামুটি দেখেই নিয়েছো, আর যারা যারা আমার দীঘার ব্লগ এখনো দেখোনি তারা ঝটপট চলে যাও, ব্লগগুলো দেখে এসো। দেন আমরা সবাই মেলার ভেতর থেকে ফুচকা খেয়ে আবার যে যার কাজে লেগে পড়ি, মানে ওই শপিং করা। আমার মিমি মানি মা একসাথে থাকবে আর শপিং করবে না ব্যাগ ভর্তি করে, সেটা তো হয় না। মেলার মধ্যে শপিং বলতে গেলে কিন্তু ওই কাচের চুড়ি, চুলের কাটা, তারপর আরো ঘর সাজানোর জিনিস, এছাড়াও কাপলেট তো অবশ্যই। আর এই কাচের চুড়িটার দোকানে এত সুন্দর সুন্দর কাচের চুড়ি ছিল। আমার বোন আর মা তো দুদিন গিয়েই কাচের চুড়ি কিনেছে, বাট আমি এখনো কিনতে পারিনি, কারণ আমি ভীষণ কনফিউজড হয়েছিলাম যে কোনটা নেবো কোনটা নেবো না। এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস অ্যান্ড কালার্স ছিল। এনাদের এখনো মেলা ঘোরা শেষ হচ্ছে না। কটা বাজে রাত জানো? তখন বাজে মোটামুটি 10:30 কি 11টা। প্রায় বেশিরভাগ দোকান তখন বন্ধ হতে চলছে, আর আমরা তখনও মেলায়। এই জিনিসটা আগে ছোটবেলায় হতো, যখন বাবাদের স্টল থাকতো মেলার মধ্যে, আমাদের না খাওয়ার দাওয়ার আইসক্রিম এইসবের দোকান থাকতো, তখন আমরা এত রাত পর্যন্ত মেলাতে থাকতাম। আর এখন অলরেডি রাত 11টা বেজে পার হয়ে গেছে, আর তখনও আমরা মেলায় দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। এবার বাড়ি থেকে রওনা দেবো। আজকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। সো দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।